বুবু আজকে মেরে ফেলবো। বুবু এই কথা শোনো, আমার একটা কথা শোনো, আমার সাথে এমন কইরো না, আমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায়। আমি তো চাই তোর বাচ্চা নষ্ট হয়ে যাক, তোর বাচ্চা না বুবু, বুবু আমি আরে আরে বাবা ছাড়ো। আমার কত বড় সাহস, কি করতেছো তুমি? কি করতেছে দেখেন না, ওরে মারার জন্য নিয়ে এসছো, আমি মারা ফেলবো। বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, একটা গর্ভবতী মাইয়ারে তুমি এই সাপ থেকে ফালাই দিতেছ। তুমি যদি এই সাপ থেকে ফালাই দিতা তাহলে পয়রা মইরা যেত না। আর ওই যদি পয়রা মইরা যেত তাহলে আমার বংশের প্রদীপ কে জ্বালাইতো? হ্যাঁ, কে জ্বালাইতো? তুমি জ্বালাইতা পারলা না তো 5 বছরের বংশের প্রদীপ আনতে। হ্যাঁ জানি ওরে বাচ্চা মেরে ফেলার জন্য ওরে আমি এখানে নিয়ে আসছি। ওরে আমার একটু সহ্য হইতেছে না। তোমার সহ্য হইতাছে না বললে তুমি ওরে মাইরে ফেলাবা? বাচ্চাটা তুমি নষ্ট করে দিবা? মা তুমি কি বুঝতেছো না এখানে কি হইতাছে? শুধু ভাবিরে মারার জন্য প্ল্যান করা নাই তো, ভাবির সাথে সাথে ভাবির বাচ্চাটাকে শেষ করে দিতে চাই। এই বংশে একটা প্রদীপ আসুক সেটা সে চায় না, আর যদি চাইতো তাহলে এই কাজটা সে করতে পারতো না। শোনো মা, এইভাবে আর থাকা যাবে না। ভাবির কখন কোনো অঘটন সে ঘটায় ফেলবে সেটা কখনোই বলা যাইতেছে না। আমি কাজ করো, আজকে বাইরে ফোন দিব, ভাইয়ারা ফোন দিয়ে আজকে আমি ভাইয়ারা বাড়িতে আইতে কমো। ভাইয়া আসার পর যে কোনো একটা ব্যবস্থা করব, এইভাবে আর থাকা যাইবো না। ডাকো ডাকো, দেখি তোমার বাইরে ডাকো, কি করে সে? চুপ থাকো। এত বড় অন্যায়টা করার পর আবার গলাবাজি করতেছো? হ্যাঁ, তুমি মানুষ? তোমার একবারও মনে হইল না? আরে এই বাচ্চাটা তোমার স্বামীর। তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে বইলেই না ও এই বাড়িতে আইছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসলে তোমার বড় মা করে ডাকবো না? হ্যাঁ, নিজে তো একটা বাচ্চা দিতে পারছো না, আমার দরকার নাই। ওর বাচ্চা আমারে মা ডাকুক, এই ডাক আমার দরকার নাই। শুনো বউ, তোমার অনেক তেজ বাইরে গেছে না? আমার পোলা আয়সা যদি তোমারে খাওয়ন পরন সব বন্ধ করে দেয় তখন তখন কি করবা? এখন তো দুই একটা কথা কয়, তখন আর কথাও কইব না। তখন মনে কষ্ট লাগবে না যে আমার স্বামী আমার সাথে কথা কয় না, ওই মেয়ের সাথে কথা কয়? এই জন্যই তো চিন্তা করছি, মানে মাইরা ফেলমু, তাহলে সব শেষ। আমি কই কি আপনারা সবাই থামেন, আরো কোনো অশান্তি করেন না। আর আমার তো কোনো ক্ষতি হয় নাই, আর তাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আর কোনো অশান্তি করেন না। আর তুমি তোমার বাইরে এইসব কিছু জানাইও না। আমার অনেক খারাপ লাগতেছে, আমি ঘরে যাই। চল, আমি আগে দিয়ে আসি। তুমি যা শুরু করলা না, এইটার জন্য তোমার একদিন পস্তাইতে হইব। আমি যা করতেছি সব ঠিক করতেছি। আপনারা আমার সাথে যেমনটা করতেছেন আমি ঠিক ওর সাথে তেমনটাই করতেছি। কেন যে মাইয়াটা এই ভুল করতেছে কিচ্ছু বুঝতেছি না। তুমি বুঝতেছো না কেন করতেছে? ওর জ্বলতেছে। অন্য বংশের প্রদীপ জ্বলুক এই নয় চায় না। শোনো, যেমন এই বড় বৌমারে এবার সাথে চলো। কি হয় নাই ভাই তুমি তাই বলো। তোমার এই দুই বউয়ের জন্য আমরা বাড়িতে কেউই থাকতে পারতাছি না, বিশেষ করে তোমার এই বড় বউ। ওরে বাপ রে বাপ, তার কি পাওয়ার আর কথাবার্তা সাইজ। ছোট ভাবি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার বড় বউর অত্যাচারে তোমার ছোট বউ কেন আমরা কেউ টিকতে পারতাছি না। এটা আবার কেমন কথা? তুই বাড়িতে আসুক, তুই সব সামনে রাখবি না? আরে ভাই, আমি সামলায় রাখবো তাই না? তোমার বড় বড় কোনো কিছু পাওয়া যায়? তুমি জানো আজকে কি করছে? আজকে বড় ভাবি ছোট ভাবিরে ছাদের উপরে নিয়ে গেছে, নিয়ে যে ছাদের থেকে ফালায় মেরে ফেলতে চাইছিল। কি কস? ও তো প্রেগনেন্ট, ওটা এমনিতে অবস্থা খারাপ। হ্যাঁ, এটা নিয়ে তো খুব ভয়ে আছি, কখন না কোন বিপদ আপদ হয়ে যায়। অনেক বছর পর তোমার ঘরে একটা সন্তান আইতেছে। বুঝছি, আর বেশি বার বাড়ছে, পরে ইচ্ছা মতো সাহায্য করতে। হ্যাঁ ভাই, দেখো যা করা একটু বুঝে শুনে কইরো। হাত কাটলে কিন্তু ব্যথা তোমারই লাগবো, আর রক্ত বেরোলে কিন্তু তোমারই বের হইব। তো যেটা করার বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বুঝে শুনে করবা। চলো আমার বাড়িতে চলো। চল। তো পেটে আমার কাছে তো চলো। এই, ও তুমি আইছো, তোমার লগে আমার কথা আছে। তোর লগে আমার কোনো কথা নাই। এগুলো কি শুরু করলা? তোর এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই আমার ছোট বউকে হাত তুলছিস? হ্যাঁ, ও খুব দরদ হয়ে গেছে না আমার সতীনের জন্য? কই এত বছরে তো আমার জন্য এই দরদ ছিল না, আস্তে আস্তে কান পড়া দিয়ে দিছে। এই ওর মধ্যে কি পাইছো তুমি? হ্যাঁ, তুমি ওর কথা শুনে তুমি আমার গায়ে হাত দিতে আসতেছো? তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করস না? ওই,
তুই জোরে ছাদে নিয়ে গেছিলি আরে মারার লাগা, ওর গর্ভে আমার সন্তান, তুই জানোস না? হ্যাঁ, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো? দুর্ঘটনা ঘটার জন্যই আমি ছাদে নিয়ে গেছিলাম। আমার ওর একটু সহ্য হইতেছে না। আমার চোখের সামনে পেট একটা নিয়ে ঘোরাফেরা করে, আমার এগুলো একদমই সহ্য হয় না। আমি ওরে যে কোনো সময় একদিন মাইরেই ফেলবো, দেখো তুমি। কি করলি তুই? আমার অরুজাত সন্তান যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখে নাই, তুই তারে মাইরা ফেলতে চাস না? করলি তুই? মা, ও নাকি তোমাকে ছোট বউরে ছাদে নিয়ে গেছিল মারতে? হ্যাঁ, নিয়ে তো গেছিল। আমিও তো এটা চিন্তা করতেছি, আমার মাথায় ধরতেছে না ও কেন ছোট বউরে মারতে চাইতেছে। কেন করতেছি জানেন না? বাড়ির মধ্যে দুইটা বউ, আপনারা দুইটা বউরে দুই চোখে দেখেন। আমারে তো আপনারা আদরই করেন না, কোনো খোঁজ খবরই নেন না। আর ওই বউরে কত আদর যত্ন, এইটা সেইটা খাবার কত কিছু। দেখো বৌমা, মিথ্যা কথা কইবা না। আসলে আমি তোমরা দুইজনে একই সমান ভালোবাসি, সেটা তুমি বুঝো না, চোখেও দেখো না। আর বুঝবা কেমনে? তোমার মনের ভিতরে তো এখন হিংসা হিংসা উতাল পাতাল করতেছে, এই জন্য বুঝতে পারো না। শুনেন, আমি আপনাদের একটা কথা বলে দিতেছি, আমি ওই বউর বাচ্চা এই পৃথিবীতে কোনোভাবেই আসতে দিব না। যেভাবেই হোক আমি ওরে মেরে ফেলবই। শোন, তোর আমি সাফ সাফ কইতাছি, তোর জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, তোর আমি খুন করে ফেলাম। এই যে বৌমারে নিয়ে এত ষড়যন্ত্র করতেছো, পোলার লোকের রাগারাগি করতেছো, এইটা যদি একটা সর্বনাশ হইয়া যায়, তুমি এই বাড়িতে থাকতে পারবা? তোমারও যদি তালাক। আমারে তালাক দিয়ে ওই বউ নিয়ে সংসার করব, আমি কোনোদিন এটা হইতে দিব না। আপনি দেখেন, পপুলারে শিক্ষা দেন আমারে তালাক দিতে। হ্যাঁ ভাবি, আপনি কিন্তু বলতে বলতে একদম বেশি বলে ফেলতেছেন। দেখেন, ভাইজান আসার পর থেকে দেখছেন তার মাথাটা গরম। আপনি তার যদি ভালো ব্যবহার না করে তারা আপনার উস্কাই দিতেছেন। আর আপনি কেন তার সামনে এই কথাটা কইতে গেলেন যে আপনি তার বাচ্চার ক্ষতি করবেন? আপনি তার বাচ্চার ক্ষতি করে সে কি বসে থাকবো? আমি বসে থাকবো? এই পরিবারে কেউ কিন্তু বসে থাকবো না, কয়ে দিলাম। দেখবো না কি করো, এই বাচ্চার ক্ষতি আমি কর্ম তো কর্মই। দেখো মা, এর সাথে কথা বলা যেতে রাস্তার কুত্তার সাথে কথা বলা অনেক ভালো। চলো। ঠিক আছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। সব একজোট হয়ে নিছে, দেখো কিভাবে এই বাচ্চা বাঁচান। তুমি আবার উঠতে কেন? এই সময় তোমার রেস্টের প্রয়োজন। তবে আমার কাছে খুব খারাপ লাগতেছে, আজকে বড় বৌমা যে কাজটা করছে, কাজটা খুব একটা ভালো করে নাই, আর সহ্য হয় নাই। বাবা, আপনি শুধু শুধু মাথা গরম করছেন। উনি যা করছে খারাপ তো কিছু করার নাই। ওনার জায়গায় যদি আমি থাকতাম, আমিও ঠিক এই কাজটাই করার চেষ্টা করতাম। তার কারণ কি জানো, কোনো স্ত্রী চায় না তার স্বামীর ভাগ্য কাউরে দিতে। আমি তো এমন একটা কাজ করছি, আমি ওনার সংসারে এসে ভাগ বসাইছি, আবার তার মধ্যে আমি মা হইতে চাইতেছি। এইটা কেমনি সে সহ্য করবে? যার কারণে তার নিজের ভাগ কন্ট্রোল করতে না পাইরা আমার সাথে এত বড় একটা অন্যায় করতে চাইতেছে। দেখো বৌমা, তোমাকে এই বাড়িতে বউ করে আনার খুব একটা ইচ্ছা ছিল না, নাই না কোনো উপায় ছিল না। কারণ আমার তো একটু দাদা দাদি ডাক শোনার ইচ্ছা থাকে, তাই না? এই জন্য তোমাকে এই বাড়িতে বউ করে আনছি। বাবা, আমি সব কিছু বুঝতে পারছি। আপনাদেরও তো একটা আশা থাকে যে আপনারা দাদা দাদি ডাক শুনবেন, এই বাড়িতে একটা বংশের প্রদীপ থাকবো। আর সেই জন্য আপনি ছেলেরে দিয়ে আমার বউ করে এই বাড়িতে আনছেন। কিন্তু আপনি যত যাই বলেন না কেন, যতই হোক, আমি তো তার সতীন। একটা সতীনরে সহ্য করতে পারবো না, এটাই স্বাভাবিক। ওই যে কইলাম যে কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তার মধ্যে তো আমি এই বাড়িতে একটা সন্তান দিতেছি। সব কিছু মিলাই না বহু কোনো কিছু সহ্য করতে পারতেছে না, তাই সে পাগল হয়ে গেছে। শোনো বৌমা, যা হবে রহিছে, তুমি ওই বড় বৌমার থেকে একটু দূরে দূরে থাকবা। কারণ ওই বড় বৌমা তোমার যে কোনো সময় ক্ষতি করতে পারে, বুঝছো? আপনি এসব নিয়ে একদম চিন্তা করেন না বাবা, আমি আমার নিজের প্রতি খেয়াল রাখলাম। আর এই বাড়িতে নতুন একটা অতিথি আসতেছে, আমি তারে দেখে রাখবো না,
তার যেন কোনো ক্ষতি না হয়, আমি তার সব দিকে খেয়াল রাখবো। তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছে। তোমার কিছু হয়নি তো? আমার তো কিছু হয় নাই, কিন্তু তুমি হঠাৎ করে ঢাকা থেকে চলে আসলে যে? আর কি কও, এমন খবর শুনলে কে না আইবো? শুভ আমারে ফোন দিল, সাথে সাথে চলে এলাম। কি অবস্থা তোমার? আমি ভালোই আছি, কিন্তু এই শুভ যে কি করে না, হুটার কিছু হইলেই তোমার কল দিয়ে জানাই দেয়। তুমি থাকো কাজে, এসব নিয়ে টেনশনে থাকো না কত। ঠিক আছে বৌমা, আমার পাগল পোলা যখন আই পড়ছে আমি নিয়ে ঘরে যাবো। বৌমা আমি রান্না করতে পারবো না। কেন? আপনার আদরের বউ কই? আপনার আদরের বউরে যে এখন আদর করার সময় হয়, ভালো মন্দ খাওয়ানোর সময়, আর রান্নার সময় আমি। বৌমা শুধু শুধু কেন অশান্তিটা বাড়াও কত? তোমার স্বামী চাকরির থেকে আসছে, স্বামীর সামনে সামনে থাকা এটা তোমার স্ত্রীর জন্য ভালো। আর তোমার স্বামীরে কে রান্না করে খাওয়াবে? তুমি তো করবা নাকি? কেন আমি রান্না করে খাবো? আমি একা বউ? ওইটা কি তাইলে? আর তুমি আমার কথাটা বুঝো, আমি কইতে চাইতেছি ওইটাও বউ, কিন্তু তোমার তো স্বামী। কেন তুমি তোমার স্বামীর হকটা ছাইরা দাও? তুমি আগে আগে রান্না করিয়া খাওয়াবা, সামনে থাকবা, যতন করবা। আর যেটার জন্য তোমার মন খারাপ রাগ হইতাছে সেটার জন্য আল্লাহ আল্লাহ করো। আল্লাহ তো তোমারও একটা বাচ্চা দিতে পারে নাকি? একটা কথা মানতে হয়, আপনারা খুব সুন্দর বুঝ দিতে পারেন। যখন আপনার পোলায় ওই মাইয়া বিয়া করে ঘরে আনছে তখন বুঝ দিছেন, এখন আবার আলগা বুঝ দেওয়া শুরু করছেন। আমারে বুঝতে কোনো লাভ নাই, আমি রান্না বান্না করতে পারবো না। দেখো মা, তুমি আবারও ভুল বুঝতেছো। বিয়া করা যখন আনছি তুমিও কিন্তু মত দিছিলা, তুমিও কইছিলা হও মা একটা বাচ্চা কাচ্চা তো দরকার। আমার যেহেতু বাচ্চা হইতেছে না, এই বংশটা এমনি এমনি নষ্ট হয়ে যাব। আমার জন্য আমার স্বামী বাবা ডাক শুনতে পারবো না। এখন কেন তোমার মনের ভিতরে এই শয়তানিটা ঢুকছে কত? হ, কথাটা ঠিক কইছেন, অনুমতি দিছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ওই ডাইনিরে বিয়া করে ঘরে আনলে আমার কপালে এত দুর্গতি হইব। যদি জানতাম যে এত দুর্গতি এত কষ্ট আমার সহ্য করতে হইব, আপনারা দুই চোখ করবেন, তাহলে কোনোদিন আমি এই বিয়ার জন্য অনুমতি দিতাম না। না না, এটা তোমার ভুল ধারণা। আমরা কিন্তু তোমার আগের মতোই ভালোবাসি, আগের মতোই দাম দিই। কেন তুমি কি এই বাড়িতে ভাগ্যে আইছো? হ্যাঁ, আমরা বিয়ে করায় আনি নাই, আমরাই তো তোমার দীক্ষা শূন্য বিয়ে করায় আনছি। বাচ্চা কাচ্চা হয় না এটা আল্লাহর কাছে, কেউ তো আর জোর করে আনতে পারে না। তুমি মনটা পরিষ্কার করো, তাইলে দেখতে পারবা আমরা তোমারে আগের মতোই ভালোবাসি। শোনেন না, আপনার কোনো কথা শোনা আমার ভালো লাগতেছে না। যান তো আপনি আমার সামনে থেকে যান। ঠিক আছে, যাইতাছি। দাঁড়াও না, আমি দূর থেকে তোমাকে সব কথা শুনছি। আসলে ভুলটা আমারই হয়েছে। যখন জানতে পারলাম ওর ঘরে বাচ্চা কাচ্চা হইব না, ওরা ডিভোর্স দিয়েই আমার অফিসে বিয়ে করা দরকার ছিল। ওরা মায়া কইরা ওর এই বাড়িতে রেখে গেছে। আইসকা ও কাল সাপ হয়ে দাঁড়াইছে আমার সন্তানের মৃত্যুর জন্য। যে ভুলটা আমি ওই সময় করছি, এখন ওই ভুলটা করুন। ওরা আমি ডিভোর্স দেবো। কি করবা? ডিভোর্স দিবা? দাও, দেখি কত বড় সাহস। আমার ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমি থানায় যাব, তোমাদের সবার নামে মামলা করবো। তোমরা আমারে টর্চার করতেছো, প্রতিনিয়ত আমার অত্যাচার করছো তোমরা। তুমি এসব কি কইতেছো বৌমা? আমরা কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? আমার পোলায় কোনোদিন তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, আমরা তোমারে খাইতে কষ্ট দিছি, পড়তে কষ্ট দিছি, তাহলে তুমি থানায় গিয়া কেন আমাকে নামে মিথ্যা কথা কইবা? মা, ওরে এখন এইসব কথা কয়ে লাভ নেই তো। ও তো পাগল হয়ে গেছে, ও উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হইছি, আমি উন্মাদ হইছি। আমারে তোমরা সবাই মিললে আমারে পাগল বানাইছো। শোনো, উল্টা পাল্টা কথা কইবে না। আমরা তোমারে পাগল বানাইছি না, আমরা তোমার পাগল বানাই নাই। তুমি ইচ্ছা করে পাগল হচ্ছ। আমি তোমার পারমিশন নিয়েই বিয়ে করছি, তখন তো পারমিশন দিছিলা। এখন কেন গায়ে লাগতেছে? এখন তোমরা দুজন মিলা চলতে পারো না? দেখো, তুমি আমার বউ, ও আমার বউ। ও এখন প্রেগনেন্ট, ওর প্রতি আলাদা যত্ন নেওয়া দরকার। তাই হয়তো বাবা মা সবাই মিলে ওর একটু যত্ন নিতেছে। এটা তোমার সহ্য হইতেছে না, আর তার জন্য তুমি সংসারের মধ্যে অশান্তি লাগাইতেছো। ও আচ্ছা, তুমি বিয়ে করছো এটা বলে মাইনা নিতে কইতাছো? ঠিক আছে, তাহলে আমিও বিয়ে করে একটা স্বামী নিয়ে আহি, দুই স্বামী নিয়ে সংসার করি। তো তুমিও মাইনা নিও, আমিও সুন্দর মাইনা নিমু। বৌমা, তুমি সত্যিই পাগল হয়ে গেছো।
একটা মাইয়া মানুষ কোনোদিন দুইটা স্বামী নিয়ে সংসার করতে পারে না। অনেক যুগ আগের থেকেই একটা ছেলে দুইটা তিনটা বউ নিয়ে সংসার করতে পারে। তোমার মুখ দিয়ে যা আসে তাই বইলে বললা? মা, ও আস্তে একটা পাগল হয়ে গেছে, ওর সাথে কথা কোনো লাভ নেই, চলো। যান যান, ছেলের সাথে যান। এরা যা করবো সব আমার মাইনা নিতে হইব। এই সংসারে অশান্তি আমার আর ভাল লাগতেছে না। এক সময় গ্রামের লোক আমাদেরকে ভয় পাইছে, সম্মান করছে, আর এখন এই বড় বড় লিগিয়া চার দোকানে বৈশা আমগো নামে সমালোচনা করে। আব্বা, তুই মান সম্মানের কথা বলতেছ। ও কি কারো মান সম্মান রাখছে? তোমার মান সম্মান রাখছে? আজকে কত বড় একটা কাজ করতে যাইতেছিল, একটা মানুষ হয়ে একটা অমানুষের মতো কেমনে কাজ করে? ভাবিরে ছাদের থেকে ফালাই দিতেছিল। তুমি একটাবার চিন্তা করছো, ভাবি যদি এখান থেকে পুইরা যাইতো, ভাবি তো মরতোই, সাথে আমগর এই বংশে প্রদীপটা মরে যাইতো। আর বংশে প্রদীপ যদি না আসতো তাহলে আমি কারে নিয়ে বাঁচতাম কত? হরে, তুই ঠিকই কইতেছিস, আমিও চিন্তা করে পাইতাছি না বৌমা এতটা খারাপ কি করে হইল। সতীন হইয়া সতীনরে সহ্য করতে পারে না এইটা জানি, তাই বললে যে একটা গর্ভবতী সতীনরে মাইরা ফেলাইবো, এটা তো আমি চিন্তাও করতে পারতেছি না। তোমার চিন্তা করে লাভ নাই। মানুষ যখন স্বার্থে আঘাত লাগে তখন সব কিছুই করতে পারে। আর অনেক দিন ধরে আমার বড় বউর প্রতি কেন যেন একটা সন্দেহ হইতেছে, আচার আচরণ কিচ্ছু ভালো লাগতেছে না আমার। আব্বা, আমি একটা কথা কই, ভাই যখন এতদিন পরে ওরে তালাক দেওয়ার কথা কইছে, আমার মনে হইতেছে ভাইয়ের মতের সাথে আমাকে সহমত করা উচিত। এই আপদটার এই বাড়িতে বিদায় করা উচিত। কখন কোনো অঘটন ঘটায় ফেলে কিচ্ছু করা যাইব না। তুমি আপদটার এই বাড়িতে বিদায় করো। না না, এইটা তুই কি কইতেছ? তোর ভাইয়া না হয় রাগে কইছি, তাই বললে বড় বউর এই বাড়ি থেকে তারাইয়া দিমু না রে বাবা। বড় বউ এই বাড়িতে সবার আগে বউ হয়ে আইছে, আমাকে একটা মায়া জন্মা গেছে, হুটাট করে তারায় দেওয়া যাইব না। আর কয়েকটা দিন দেখি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। মায়া করো, আরো বেশি বেশি করে মায়া করো। তোমরা এদিক দিয়ে মায়া করতে থাকবা, আর ওই দিক দিয়ে আসে তোমাদের উপর অত্যাচার করতে থাকবো। আরে তোমরা যেই মায়াটুকু করতাছো, সে কি সে মায়াটুকু করতাছে? ওরে দিয়ে কোনো কাজ হইব না। তোমরা ওর এই বাড়ির থেকে বিদায় করো। ওর মতো একটা অশান্তি এই বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বো। আর তোমরা বড় পোলার লগে কথা কও, কথা কয়ে তারপর একটা ব্যবস্থা করো। কথাটা কিন্তু খারাপ কয় নাই। তুমি এক কাম করো, বড় বউর মায়ের বাবারে খবর দাও, খবর দিয়ে সব কিছু ভাঙ্গা কও, নাহলে একটা যে কোনো সময় একটা বিপদ গইটা যাইব, তখন এই বাড়ি মানিজ্য সব যাইব, তুমি তখন কারোর মুখ দেখাইতে পারবে না। শোনো, ভাই ছুটিতে বাড়িতে আইছে, ভাইয়ের লগে কথা কও। ছুটি শেষ হতে সে আবার চলে যাইব, এই অশান্তিটার একটা ব্যবস্থা করে যেতে কও। তুমি যেহেতু কইছো, আমি বৌমার মা বাবার সাথে কথা বলতেছি, তা না হইলে কখন কি ঘটায় ফেলে তার নাই ঠিক। তারপরে যাইয়া থানা পুলিশ কোর্ট কাছারি এত কিছুর ভার নেওয়া যাইব না। আমি যাইতেছি। আব্বা, আমি একটু বাইরে গেলাম, আমার এই বাড়ির ভিতরে না কেমন দম বন্ধ হয়ে যাইতেছে, আমার ভালো লাগতেছে না। বাড়িতে কি খালি তোর দম বন্ধ হয়, আমার দম বন্ধ হয় না? আমি এই সব আর নিতে পারতাছি না, বুঝছো? চাচি, ও চাচি, চাচি কই গেলা? একটু বাইরে আসো তো। সাবধানে আমি কইরো না। আরে তোরা কেমন আছোস? আর কালকে আইলি না কেন? চাচি, কালকে আমরা নানি বাড়ি গেছিলাম, এর লেগে আহি নাই। শুনলাম চাচা আইছে, টাঙ্গুলাকে কি কি মজা আনছে। তোর চাচা তোর জন্য অনেক মজা আছে, দাঁড়া ডাকতেছি। শোনো, তুমি একটু বাইরে আসো তো, দেখো কারা আইছে। তুমি যে মজাগুলো আনছো ওইগুলো সাথে করে আইনো। চাচি জানো তুমি না অনেক সুন্দর। পাকা বুড়ি, খালি পাকা পাকা কথা। তুই তো আমার থেকেও বেশি সুন্দর। চাচি তুমি আসলে সুন্দর, আমরা তোমার মতো সুন্দর হতে পারতাম। তোরা সবাই অনেক সুন্দর, আর তোরা সবাই অনেক ভালো। তোরা শিশু মানুষ তো, তাই সবসময় তোদের মনটা পরিষ্কার থাকে। যারা তোদের ভালোবাসে, তোরাও তাদের ভালোবাসিস। কি ব্যাপার? এই তো নিয়ে আইছি। এত দেরি লাগে চাচা তোমার? আরে সবার জন্য নিয়ে আইছি না। আচ্ছা।
আচ্ছা নে এটা তো পাকা বুড়ি, এইটা তোর, এইটা তোর, আর তোর সাথে যে আরেকটা বান্ধবী থাকে তোর এটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এগুলা তুমি খেয়ে ফেলো। চাচি আমরা তাহলে জায়গা সে কি ঘরে যাবি না একটু বইবি না? আরে না, আমরা এখন মজা পাইছি না, মজা খামু তারপর আবার বিকালে আসবি, বিকালে আবার আমাকে গায়ে না রাখো কিন্তু। আচ্ছা এই চল চল চল। দেখছো বাচ্চাগুলো কত সুন্দর, কত হাসি খুশি, কত খুশি হয়েছে ওরা। হ্যাঁ নিষ্পাপ বাচ্চা তো, এরা মজা পাইলে এরকম হাসি খুশি থাকে, আর ওদের সবসময় আদর করতে ভালোবাসতে আমারও ভালো লাগে। আমি যখন বাবু হইব তখন আমি ওকে তো এরকম করে আদর করবো। আচ্ছা ঘরে চলো। না এক কাম করো, তুমি ঘরে যাও আর সাবধানে যাও। আমি তো আসছি ঢাকা থেকে, কারোর লোক দেখা হয়নি, তো বন্ধু বান্ধব দেখা দেখা করে আসি। ঠিক আছে তাড়াতাড়ি ফিরবো কিন্তু। আসতে এলো ছোট, আমি অনেকবার তোরে মারার চেষ্টা করছি, তুই আমারে মাফ করে দিস। করি না তো, আমি তোমার উপর একদম রাগ না। আসলে তুই না অনেক ভালো মানুষ। দেখ তোর বাচ্চাটার আমি কতবার মারার চেষ্টা করছি, তুই আমার উপর একটুও রাগ না। আরে বাদ দাও তো, আমি তো এসব কথা কখনই ভুলে গেছি। এসব কিছু ধরে থাকলে কি সংসার করা যাইবো? তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির বউ, এসব আমি একদম মনে রাখি। দেখ তুই যে ভালো মানুষ এটা আমি চিনতে পারিনি, কিন্তু ছোট ছোট বাচ্চারা ওরা ঠিকই চিনছে। একজন তো মাত্র বললো যে আমি তোমার মতো হতে চাই। আসলে বহু হয়েছে কি জানো, বাচ্চাগুলা না আমার অনেক ভালোবাসে। আর কেন ভালোবাসে কত? কারণ ওরা হয়েছে শিশু বাচ্চা, অবুঝ। আমি যদি ওদের ভালোবাসি ওরাও আমারে ভালোবাসে, তার কারণ ওরা ভালোবাসাটা বুঝে। ছোট হইলে কি হবো, ওদের মনটা একদম ফুরফুরা। তুমিও যদি ওকে ভালোবাসতা দেখতে ওরা তোমার পিছনে ছাড়তো না। এই জন্য ওরা সবসময় আমার সাথে দেখা করতে আসে। তুই আমারে মাফ করে দিস, আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করবো না। আমি যে কইলাম যে আমি কোনো কিছু মনে রাখি নাই, তারপরে তুমি কেন এটা ধরে নিয়ে বসে আসো? আর বাচ্চা কাচ্চার কথা কইতেছো, এটা তো উপরওয়ালার দান। আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই তো করছে, তাই না? এসব কথা বাদ দাও, আমি কিছুই মনে করি না। আচ্ছা শোন, তুই আমার স্বামীরে আর আমার শ্বশুর শাশুড়িরে বলে দিস, তারা যেন আমার উপর রাগ হয়ে না থাকে। আমি তাদের সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি। তুমি বাবা আর মায়ের কাছে ক্ষমা চাই নিবা, দেখবা তারাও তোমার ক্ষমা করে দিচ্ছে। সব কথাটা ঠিক করছো। তুই গোসল করছো? না গোসল তো করি নাই, আজকে আমরা দুইজন মিলে গোসল করবো পুকুরে। হ্যাঁ পুকুরে, কিন্তু না আমার তো পুকুরে গোসল করলে অসুবিধা হইব। আমি পুকুরে গোসল করবো না, তুমি একাই করো। আরে আমি আসছি না, সমস্যা হইব না। তুই উপরে থাকবি, আমি নিচে গোসল করবো। তোরে আমি মগ দিব, দরকার হলে তুই মগ দিয়ে গোসল করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি কাপড় নিয়ে আসি। আর দে, এটা হাতে নিয়ে কতক্ষণ থাকবে? দাঁড়া। হ্যাঁ আমার মন কইতাছে তুমি ভালো হয়ে গেছে। আমি এইটাই চাই, আমি চাই আমার ওই সংসারটা যেন সবসময় সুখে শান্তিতে ভরপুর থাকে। এই, ধর, ধর। মানে নিয়েছি। এতদিন আমি অনেকভাবে চেষ্টা করছি তোরে মারার, কিন্তু আমি মারতে পারি নাই। এখন আমি আমার সাথে সঙ্গী পাইছি, সঙ্গীরে নিয়ে আমি তোরে মারমু। তোরে আজকে মারমুই। চল, ওরে এমন ভাবে পানিতে চুবাবি যেন ওরে 1 সেকেন্ডের জন্য বাঁচতে না পারে। এইসব তুমি কি কইতাছো? একটু আগে তুমি আমার কাছে গিয়া কত সুন্দর সুন্দর কথা কইলা, আমি তো মনে করছি তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তোমার মনের ভিতরে এত প্যাঁচ ছিল। তুমি একটা লোক আইনা সেই লোকের হাতে আমারও তুইলা দিতেছো আর কইতাছো আমার মাইরা ফেলার জন্য। সি 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 সি, আসলে তুমি মানুষ না, তুমি অমানুষ হয়ে গেছো। আমি অমানুষ না, আমারে তুই অমানুষ বানাইছিস কেন? যখন স্বামীর আদর, শাশুড়ির ভালোবাসা, শ্বশুরের ভালোবাসা নেস, তখন খুব ভালো লাগে না? তোর কারণে আজকে আমি অমানুষ হইতে বাধ্য হয়েছি। এই ওরে এমন ভাবে মারবি যেন ও না বাঁচে। ভাবি ওই ওই খারা ওই খারা ওই
কি হয়েছে? কি হয়নি তাই কও। এই অমানুষের বাচ্চাটা আজকেও ভাবিরে এইখানে পানিতে ফেলে মারতে যাইতেছিল। আরেকটা পোলারে ভাড়া করে নিয়েছিল, ওরা আমি ধরতে পাই না, ও এখান থেকে পলাইছে। আজকে যদি ভাই তুমি ওর ব্যবস্থা না করো, আজকে ওরে আমি মেরে ফেলবো। রাখছো বাপ, ব্যাপারটা আমি দেখতেছি, তুই মাথা গরম করিস না। বড় বউ, তুমি অনেক দিন ধরে আমার ছোট বোরে মারার লেগে চেষ্টা করতেছ। এর আগেও ছাদ থেকে ফালা দিবা চাইছিল, পারো নাই। আজকেও তুমি পানিতে ডুবাইয়া মারতে চাইতেছ, তারপরে তুমি পোলাপান ভাড়া করে নিয়ে আইছো। তোমার আর ছাড় দেওয়া যাবো না। সূর্য, তোর বউরে তুই কি করবি, তুই এক্ষুনি ব্যবস্থা নিবি। বাবা, ওরে তোমরা নিজেরা দেখে আমারে বিয়ে করাইছো, তোমরা পছন্দ করে আনছো। আমি তোর দেখতেই চাই না, আমি চাই না ওই বাড়িতে থাকুক। তোমরা কি করবা তোমার সিদ্ধান্ত নাও। ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। বড় বউ, তুমি আমার সাথে চলো। এখন কাপড় চোপড় গুছাইবা, আমি তোমারে তোমার বাপের বাড়ি যায় দিয়ে আসবো। আর কোনো দিন ভুলেও এই বাড়িতে পা রাখবা না। না মা, বড় বাবু এই বাড়ি থেকে কোথাও যাব না। আপনি কেন সবার সাথে এইভাবে তাল মিলাইতেছেন? আমি জানি বড় বাবুর একদমই আমার সহ্য হয় না, আমার পছন্দ ছিল না। প্রথমত তার স্বামীর ভাগটা আমি নিয়ে নিছি, দ্বিতীয়ত আমি এই বাড়িতে একটা সন্তান দিতেছি যেটা বুবু কোনোদিনও পারে নাই। 5 বছরেও বুবু মা হইতে পারে নাই, যার কারণে বুবু আমার কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। তাই সে বারবার চেষ্টা করতেছে আমার মায়েরা ফেলার জন্য। আমি সব কিছু সহ্য করেও কিন্তু এই বাড়িতে মুখ বুঝে আছি। কেন জানেন? কারণ আমি চাই এই সংসারে সুখ আর শান্তি। কিন্তু এই সংসারে তো দিনের পর দিন সুখ শান্তি দূর হয়ে হইতেছে শুধু অশান্তি। আর এই যে তোমারে কই, তুমি তো একটা মাইয়া, আমি তো তোমার বোনের মতো। এই বাড়িতে আসার পরে তো আমি কোনোদিনও তোমার ক্ষতি চাই নাই। তুমি যতবার আমার মারার চেষ্টা করছো, আমি ততবারই তোমার বোঝানোর চেষ্টা করছি। আমি তোমার ক্ষমা করে দিছি, কারণ আমি ভাবছি আজকে না হোক কাল, কালকে না হোক পরশু তুমি ঠিকই বিষয়টা বুঝবা। আর যে সন্তানটাই পৃথিবীতে আসবো, এটা তো শুধু আমার সন্তান না, এটা তোমারও সন্তান। এই সন্তান তোমারও মা করে ডাকবো। হয়তোবা তুমি নিজের সন্তানের মা হইতে পারো নাই, মা ডাক শুনতে পারো নাই, তাতে কি হয়েছে? এই সন্তান তো এই পরিবারের রক্ত, তোমারই তো সন্তান। এগুলা বুঝাও তুমি অবুঝের মতো করে চলছো, বারবার আমারে মারতে চাইছো। কিন্তু না, এতবার তো একটা মানুষরা ক্ষমা করা যায় না। আমি বারবার তোমারে ছাড় দিছি, এখন আর আমি তোমার ছাড় দিতে পারবো না। কারণ আবার যদি 2 দিন পরে তুমি আমার মারার চেষ্টা করো, আমি আমার সন্তানরে এই পৃথিবীতে আসার আগে মাইরা ফেলতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিছি মা, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার বাপের বাড়ি যাবো, যতদিন না পর্যন্ত আমার বাচ্চা ডেলিভারি হবো, ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো না। আমার সন্তান নিয়ে আমি এই বাড়িতে আসবো, তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকবো। আর কত ভালো সাজার চেষ্টা করবা কত? তুমি যতই ভালো হইতাছ, এই মাইয়াটার অত্যাচার দিন দিন ততই বাড়তাছে। ওরে আর বারবার আনো যাইব না, ওর একটা শেষ করতেই হইব। তোমার যাইতে হইব না, ওরে আমি দিয়ে আস। বুবু শোনো, আমি যদি পারতাম তাহলে চিরদিনের জন্য এই সংসার ছেড়ে চলে যাইতাম, কিন্তু না, আমি এখন এটা পারবো না। কারণ আমার সন্তান এই সংসারের একটা অংশ। আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, আমি এগুলো কোনোভাবে হারাইতে চাই না। তাই এই বাড়ি ছেড়ে আমি চিরতরের জন্য যাইতে পারবো না। ভিতরে পরপর কতবার আঘাত করছি, তারপরে তুই আমার এই বাড়ি থেকে বের হইতে যাস না। আমারে মাফ করে দে, তোর কোথাও যাওয়া লাগবে না, তোর খেয়াল করার জন্য কারো দরকার নাই। এখন থেকে আমি তোর খেয়াল করব, বিশ্বাস কর, আর একটাবার বিশ্বাস কর আমার উপরে। তোর বুবু শোনো, আমি যদি পারতাম তাহলে চিরদিনের জন্য এই সংসার ছেড়ে চলে যাইতাম, কিন্তু না, আমি এখন এটা পারবো না। কারণ আমার সন্তান এই সংসারের একটা অংশ। আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, আমি এগুলো কোনোভাবে হারাইতে চাই না। তাই এই বাড়ি ছেড়ে আমি চিরতরের জন্য যাইতে পারবো না। ভিতরে পরপর কতবার আঘাত করছি, তারপরে তুই আমার এই বাড়ি থেকে বের হইতে যাস না। আমারে মাফ করে দে, তোর কোথাও যাওয়া লাগবে না, তোর খেয়াল করার জন্য কারো দরকার নাই। এখন থেকে আমি তোর খেয়াল করব, বিশ্বাস কর, আর একটাবার বিশ্বাস কর আমার উপরে। তোর এই বাড়ি থেকে কোথাও যাওয়া লাগবে না। ও ঠিক বলছে, এই বাচ্চা
আমাদের বাড়িতে হবে, এই বাড়িতে। একটাবার বিশ্বাস কর, মা আব্বা আমার মাফ করে দেন, তোমরা আমার মাফ করে দাও। আমি আর কোনো পাগলামি করবো না। আমি আমার সব ভুল বুঝতে পারছি। সত্যি তো, এটা তো আমাদেরই বাচ্চা, আমাদের সংসারে গিয়ে তো আমারও বাচ্চা। ওই তুই আর একটা আবার বুবুরে বিশ্বাস কর। ওরে একটা বারের জন্য সুযোগ দেওয়া হয়েছে, এর মধ্যে যদি ও ভালো হইতে পারে তো পারলো, আর যদি ভালো না হইতে পারে সেইটার ব্যবস্থা আমরা পরে করতে